আমরা কি ভাই এখনকার কি চাইনাতে আছি না জাপানে আছি? ভাই পেটের ভোকে নামেছি ভাই, পেটের দেহে নামেছি। রাতভর টানা বৃষ্টির পর সকাল জুড়েও অঝোর বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি জমে ডুবে গেছে সড়ক। পরিস্থিতির কারণে রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধবার্ষিকী ও অন্যান্য পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রী। যে কোনো সরকারি আসুক, তারা এই পরিকল্পনাটা যদি বড় করে দেখে তাহলে এই সমস্যাটা হবে না আশা করি। ওই যে দেখেন আপনার সামনে একটা দুর্ঘটনা ঘটতেছে, আপনি নিশ্চয়ই দেখেন 2 ঘন্টা বৃষ্টিতে এই অবস্থা। সারা বাংলাদেশে প্রাণকেন্দ্র ঢাকা, এই জায়গায় এই অবস্থা হইলে তাহলে দেশের অবস্থাটা কোন জায়গায় দাঁড়াইছে? আপনি তো শুধু আমাদের ঢাকাটা দেখতেছেন, আপনার ঢাকার ভিতরে একমাত্র ড্রেনের যে পরিষ্কার যে ব্যবস্থাটা, এটা অনেকটাই দুর্ভোগ। মানে যারা পরিষ্কার করে ঠিকমতো করে কিনা আমার মনে হয় না, কারণ হলো পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই খারাপ। এটা হলো ঢাকা প্রাণকেন্দ্র বাণিজ্য এলাকা, এই অবস্থা ঢাকা শহরে থাকে। তো কিভাবে মানুষ দুর্ভোগে মানুষ কি করবে এখন? এটা রিক্সা পড়ে গেছে, টং দোকান পড়ে গেছে, রিক্সা বন্ধ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে, যানজট সৃষ্টি হয়েছে ঢাকা শহরে। এটা যেন তাই আমরা জনগণের দায়ী করতেছি। এখন সরকারও দায়ী করে লাভ নাই, বিতর্ক সরকারও দায়ী করে লাভ নেই, আমরা জনগণ চোর। 12 জুলাই রোববার ভোর থেকে রাজধানীর ইসিবি চত্বর, বনানী, নিউ মার্কেট, শাহবাগ, মতিঝিল, পল্টন, মালিবাগ সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেক যানবাহনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় দুর্ভোগ আরও বেড়েছে। বিকল হয়ে পড়েছে মাইক্রো, সিএনজি, অটোরিকশার ইঞ্জিন। চলাচলে খুব কষ্ট হচ্ছে, দিন দেখা যাচ্ছে না, অনেক সময় গাড়ি উল্টে যেতেছে। আপনার পাবলিকের ভোগান্তি, আমাদের ভোগান্তি, আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই। আসলে আমি 2-3 দিন আমি কর্মে বেরোতে পারছি না। চিন্তা করলাম আমার বাল বাচ্চা আছে, ফ্যামিলি আছে, এদের আমি কয়দিন কষ্ট দিতে পারি, এর জন্য না পাইরা বাইরেছি ভাই। সংসারে অনেক অনটন, না পারতে বাইরেছি। আজকেই বাইরেলাম আমি 3 দিন পরে বৃষ্টিতে। গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে গাড়ির চালকরা, জানাচ্ছেন সরকারের প্রতি অভিযোগও। সরকার কিছু দেখে না, এটা যে সমাধান করা লাগবো, কি করা লাগবো না, মানুষ কি কষ্ট করতেছে, দুর্ভোগ এসে কষ্ট পৃথিবীতে হয়নি। অন্ধের জনগণে ঘৃণা করতেছে, কি করলো ইয়া, হ্যাঁ কি কাজটা করলো ইয়া দেশে। আর কি করবো, আর কর কিছু নাই, ভাগ্য খারাপ। গাড়ির যে পানি সব জায়গা ঢাকা শহর তলাই না, সব জায়গা ঢাকা শহর তলাই না, এক বুক পানি, এক মাজা পানি, এছাড়া যাওয়ার কায়দা নাই। নষ্ট, ডাইরেক্ট নষ্ট, পানিতে নষ্ট, যাই টাইনে যেতে হইব, 10 কিলো টাইনে নিতে হবে গাড়ি স্টার্ট হয় না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় ঢাকায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।